এটা ক্লাউডের ক্লাস হচ্ছে ক্লাউড ক্লাস 3। এর আগে দুটো ক্লাস হয়েছে। ক্লাউড ক্লাস 3 তে দেখ আমরা আজকে পড়ব ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাউড কম্পিউটিং। এবারে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাউড কম্পিউটিং আছে এর মধ্যে কি আছে? ডিপ্লয়মেন্ট মডেলস, দু নম্বর কি সার্ভিস মডেলস। যদি এগুলো আমরা আগে আলোচনা করেছি, এবার ডিটেলসে যাব আমরা। সার্ভিস মডেল, এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স, কমন ক্যারেক্টারিস্টিক্স। এটা ততটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট নামটা জেনে রাখলেই হবে। কমন ক্যারেক্টারিস্টিক্স দেখ, প্রথম আছে ডিপ্লয়মেন্ট মডেল। ডিপ্লয়মেন্ট মডেল বলতে আমরা কি বুঝি? যে আমার কি কি ধরনের মডেল আছে, কি জানি আমি? হাইব্রিড মডেল মানে পাবলিক, প্রাইভেট, কমিউনিটি আর হাইব্রিড। প্রাইভেট, পাবলিক আর কি কমিউনিটি। এর প্রত্যেকটা আমরা ধরে ধরে আলোচনা করব। প্রাইভেট, পাবলিক, হাইব্রিড। প্রথমে পাবলিক করব, তারপর প্রাইভেট করব, তারপর কমিউনিটি করব। ডিপ্লয়মেন্ট মডেল। তারপরে আসছে সার্ভিস মডেলে। এগুলো আজকেই আলোচনা করবো, এগুলো ধীরে ধীরে এই ক্লাসে। সার্ভিস মডেল মানে কি জানি আমরা? এর আগে আমরা শিখে এসছি এস, এগুলো আমরা ডিটেল আলোচনা করবো আগে, এটা আলোচনা করার পরে। স্যাস মানে অ্যাকচুয়ালি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। পিএএস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এই তো 4 মডেল হয়। আর আইএএএস মানে ইনফ্রাস্ট্রাকচার। এবার এগুলো কি আগে শর্টে বলেছি ইন্ট্রোডাক্টরি ক্লাসে, এটা ফার্দার বলবো, আগে আমরা এইগুলোকে জানবো তারপর। আর আছে এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স। এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দেখ, এগুলো কিন্তু আমরা আগে এর অনেক পয়েন্ট দেখবি আগে জেনে এসেছি। এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি আছে? অন ডিমান্ড সেলফ সার্ভিস। কিচ্ছু বলার নেই আর অন ডিমান্ড সেলফ সার্ভিস নিয়ে। যে জিনিসটা ডিমান্ড করবে তার উপরে বেস করে আমার কি হবে? অ্যাজ পার ইউজার ডিমান্ড, তাই তো? তারপর আসছে ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস। মানে এটাকে কি বলবো? এটাকে বলা যায় ক্যান বি অ্যাক্সেসড এনি টাইম এনিহোয়ার। আমি ডেস্কটপ থেকে করতে পারি, ল্যাপটপ থেকে করতে পারি, মোবাইল থেকে করতে পারি, যে কোনো জায়গা থেকে করতে পারি, তাই না? এটা একটু লিখে দিতে হবে, ক্যান বি, তাই তো হয়, অ্যাক্সেসড ফ্রম এনি টাইম এনিহোয়ার। তোর মেলটা তো যে কোনো জায়গা থেকে তুই রিট্রিভ করতে পারিস। মোবাইল থেকে রিট্রিভ করতে পারিস, তুই ডেস্কটপ থেকে করতে পারিস, যে কোনো জায়গা থেকে করতে পারিস। তোর কি তার জন্য কোনো প্রবলেম হয় না? তারপরে আসছে কি রিসোর্স পুলিং, ব্যাকবোন, এগুলোই মেনলি। রিসোর্স পুলিং কি করতে পারে? মাল্টিপল ইউজার শেয়ার করতে পারে, তাই না? মাল্টিপল
users sharing pool of resources। মানে ধর যেমন ওয়েবসাইটে ধর নিউজ, একটা নিউজ তো সবাই দেখতে পাচ্ছে, তাই না? সেখানে আমাকে ওই যে বললাম না, ডেটা সেগ্রিগেশন সেইভাবে করতে হবে। যেমন মানে আমার মেলে নিশ্চয়ই অন্য কেউ ঢুকে দেখতে পারবে না, বাট একটা নিউজ আমিও দেখতে পাচ্ছি, ইউজার ওয়ানও দেখতে পাচ্ছে, টুও দেখতে পাচ্ছে, তাই না? তার মানে শেষ নিউজটাকে সেইভাবে রাখতে হবে, তাই না? তার মানে রিসোর্স পুলিং তো সম্ভব না, রিসোর্স পুলিং তো সম্ভব, মানে মাল্টিপল ইউজার শেয়ারিং পুল অফ রিসোর্সেস, তাই না? মাল্টিপল ইউজার শেয়ার করতে পারছে। এক্ষুনি আর একটা যেটা বললেন আমি, স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি কি? আমার স্কেল করা হচ্ছে এটাকে। রিসোর্সেস ক্যান বি, ওই যে গুগল মেলের যে এক্সাম্পলটা দিলাম, আমার 15 GB অবধি আছে, আমি আরো এক্সট্রা কিনে বাড়াতে পারি, তার মানে তো স্কেল করছি না, স্কেলড আপ করছি। রিসোর্সেস ক্যান scaled at any time। আর হচ্ছে কি মেজার্ড সার্ভিস, মানে মনিটরিং টুলস। মানে মনিটরিং টুলস মানে আমার কোন রিসোর্স কতটা ইউজ হচ্ছে, মানে যেরকম আমরা দেখবি মানে নেটে কত জিবি খেয়ে যাচ্ছে, বা তোর দেখবি নেট বাদ দে, মোবাইলে ধর তোর পাওয়ার যেটা চালিয়েছিস তুই, মানে ধর তোর পাওয়ার, ব্যাটারির পাওয়ারটা তো প্রতিনিয়ত কমছে। এবার তোর এই পাওয়ারটা কমছে তোর হোয়াটসঅ্যাপ খুলে রাখার জন্য, নাকি তুই অন্য কিছু করছিস, ফেসবুক খুলছিস, কোন জিনিসটা তুই কতক্ষণ করেছিস সেটা তো মোবাইলের মধ্যে দেখায়। এইগুলোকে বলি মনিটরিং টোন। তার মানে তোর সার্ভিসটা যখন তো প্রোভাইড করা হচ্ছে, তাহলে এই মনিটরিং টুলগুলো কি করছে, মেজার করছে যে কোনটাতে কি হচ্ছে না হচ্ছে এইটা। এইবার দেখ আমরা যেটা হাইব্রিড পাবলিক প্রাইভেট করলাম, এই যে এগুলো ডিটেলে পড়তে হবে। আজকে আমরা পাবলিক আর প্রাইভেটটাই শুধু আশা করছি ডিটেলে পড়তে পারবো, দেখা যাক কতটা সময় থাকে। আচ্ছা, এইবার তাহলে আমরা বলছিলাম প্রথমে আসছে পাবলিক, মানে পাবলিক ক্লাউড মডেল। পাবলিক ক্লাউড মডেল, পাবলিক মানে আমি প্রথম দিন পড়ার সময় একটা জিনিস বলেছিলাম যে এটা কি ফ্রি, অ্যাকচুয়ালি ফ্রি বা কখনো স্মল ফিসও দিতে হয়। তার মানে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস আর easily accessible to general public। মানে যেরকম খুব তিনটে ফেমাস, মানে অ্যাক্সেসেবল টু জেনারেল পাবলিক কোনটা, যেমন গুগল, অ্যামাজন, যারা ফ্রি প্রোভাইড করে, ফ্রি ক্লাউড প্রোভাইড করে, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এই যে তিনটে। কিসের মাধ্যমে করে? ওভার ইন্টারনেট করে, তাই না? তার মানে এখানে আমি বলবো স্মল ফি আর পুরোপুরি কস্ট ফ্রি বলতে পারি। স্মল ফি নেওয়া হয় অনেক সময়, যেমন এইগুলো যেমন পুরোপুরি কস্ট ফ্রি, তাই না? এবার যদি আমি মডেলটা ভাবি, দেখ এই ধর ক্লাউড, পাবলিক ক্লাউড, তাই তো, ধর মেল সার্ভিস, ধর অ্যাপ্লিকেশন সার্ভিস, ধর মাইক্রোসফট অফিস, ধর আমি এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ। স্টোরেজ সার্ভিস, ধর ড্রপ বক্স,
ধর এন নাম্বার অফ ইউজার আছে, ইউজার 1, ইউজার 2, ধর ইউজার 3, এরকম করে এনখানা ইউজার আছে। ইউজার 1 ধর মেল সার্ভিস ইউজ করছে, ইউজার 2 ধর মেল সার্ভিস ইউজ করছে, ইউজার 3 ধর অ্যাপ্লিকেশন সার্ভিস ইউজ করছে, মানে ধর এটা কি ইউজ করছে, মানে ধর মাইক্রোসফটের অফিস ইউজ করছে, ঠিক আছে। ইউজার 3 ধর স্টোরেজ সার্ভিস মানে ড্রপ বক্স ইউজ করছে ধর। ইউজার এন ধর ধর স্টোরেজ সার্ভিস ইউজ করছে, মানে মেল সার্ভিসেস যেটা। তার মানে এটা হচ্ছে ইউজার। আর এইদিকে কে থাকবে? অ্যাডমিন। অ্যাডমিনকে মেল সার্ভিসের জন্য কে থাকবে? গুগল। জিমেলের জন্য ধর এই অ্যাপ্লিকেশন ধর মাইক্রোসফট অফিস, তার মানে কে করছে? মাইক্রোসফট। স্টোরেজ সার্ভিসের জন্য ধর ড্রপ বক্স। এরা হচ্ছে অ্যাডমিন, প্রোভাইডার, ক্লাউড প্রোভাইডার, দে আর দ্য ক্লাউড ইউজার, ফ্রি অফ কস্ট। তার মানে ড্রপ বক্স। আচ্ছা, এইবার তাহলে দেখ, এই হচ্ছে ক্লাউডটা। বিভিন্ন লোক এটাতে কি করছে? আমার সার্ভিসিং দিচ্ছে, তাই না? বিভিন্ন লোক। এদিকে হচ্ছে অ্যাডমিনগুলো, এদিকে হচ্ছে ইউজাররা, তাই তো? এবার এর থেকে কি আসে? অ্যাডভান্টেজেস আসে। অ্যাডভান্টেজেস ম্যাক্সিমামগুলো আমরা আগেই পড়েছি অ্যাকচুয়ালি, তাই না? এক হচ্ছে রিলায়েবিলিটি, বলার কিছু নেই, এগুলো রিলায়েবল আগেই আলোচনা করে আসছে। যেগুলো নতুন লাগবে বা ইম্পর্টেন্ট এখানে বলে দেবো, ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবল তো অবভিয়াসলি না। লোকেশন ইন্ডিপেন্ডেন্স, যে কোনো জায়গা থেকে করতে পারি। লোকেশন ইন্ডিপেন্ডেন্স। 4 নাম্বার হাই স্কেলেবিলিটি, বাড়াতে পারি, তাই না? দেখ, এইগুলো যখন আমি এক্ষুনি একটু বাদে প্রাইভেট আলোচনা করবো, দেখ মনে হচ্ছে যে এইগুলো তো সব প্রাইভেটও হবে, সেখানে গিয়ে দেখবি আরো কায়দা করে করে মানে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবি যে এইগুলোর এখানে একরকম ফাংশন, প্রাইভেটে গিয়ে আমি অন্যরকম বোঝাচ্ছি। কস্ট এফেক্টিভ, কস্ট এফেক্টিভ তো অবশ্যই, ফ্রিতে পাচ্ছিস, কস্ট এফেক্টিভ হবে না, তাই না? আচ্ছা, আর এটার ডিসঅ্যাডভান্টেজ কি আছে? সিকিউরিটি অবভিয়াসলি কম হবে, তাই না? প্রাইভেটের মতো সিকিউরিটি হবে না, সবাই ইউজ করছে যখন। একটা পাবলিক প্লেসে কখনো প্রাইভেট প্লেসের মতো সিকিউরিটি রাখা সম্ভবই না, যেখানে সবাই যাচ্ছে। একটা রাস্তার থেকে তোর বাড়িতে সিকিউরিটি বেশি প্রোভাইড করা পসিবল, তাই না? তার মানে লো সিকিউরিটি 1 নম্বর, কারণ সবাই তো অ্যাক্সেস করছে, যে কেউ। 2 নাম্বার, দেখ এটা তো কাস্টমাইজ হচ্ছে না, না সবাই পাবলিক, তো কাস্টমাইজ হচ্ছে কি? হচ্ছে না। তাহলে লেস কাস্টমাইজ দেন প্রাইভেট ক্লাউড। তাই না? লেস কাস্টমাইজ দেন প্রাইভেট, কারণ এটা তো ইট ইজ তো পাবলিক টোটালি, না? তার মানে আমার করবে কেন? প্রাইভেটের মতো আমাকে কাস্টমাইজ করার সুযোগ দেবে কেন? তাই তো। এইবার আমরা আসবো প্রাইভেট ক্লাউডে। আচ্ছা, এইবার আমরা আসছি প্রাইভেট ক্লাউড মডেলে। প্রাইভেট ক্লাউড মডেল, প্রাইভেট ক্লাউড মডেল। দেখ এখানে কি বলছে? সিস্টেমস and services are accessible only within organization। তার মানে কোনো একটা অর্গানাইজেশন গ্রুপ অফ পিপলের জন্য আমরা করি, তাই না? মানে এটা পাবলিকের জন্য না। তো এখানকার যদি বলি কিছু প্রাইভেট ক্লাউডের এক্সাম্পল দিতে, আর এটা ম্যানেজ করা যায়, ম্যানেজ বাই থার্ড পার্টি অলসো, তাই না?
থার্ড পার্টি ওটা ম্যানেজ করতে পারে। কে কোনটাকে ম্যানেজ করতে পারে? এই ক্লাউডটাকে ম্যানেজড বাই থার্ড পার্টি অলসো। দেখ এক্সাম্পল যদি বলি, মাইক্রোসফট 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 পাবলিক ক্লাউড হিসেবে ইউজ হয়, প্রাইভেট হিসেবে ইউজ হয়, ঠিক আছে। VMware, ইলাস্ট্রা প্রাইভেট ক্লাউড, এগুলো সব আস্তে আস্তে জানতে পারবে, এখন শুধু নামগুলো জেনে দেখ। আচ্ছা দেখ, আমি যদি প্রাইভেট মডেলটা বার করতে, প্রাইভেট মডেলটা কিরকম ক্লাউডে, এই ধর একটা অর্গানাইজেশনের মধ্যে ধর এই তো ক্লাউডটা, তাহলে এগুলো হচ্ছে সব রিসোর্সেস। হ্যাঁ, ধর কোম্পানি এ, এইগুলো হচ্ছে তার রিসোর্সেস, এই যেগুলো রিসোর্সেস। তার মানে এই রিসোর্সেস গুলোকে কারা ইউজ করতে পারবে? এই রিসোর্সেস গুলোকে অনলি ওই কোম্পানির লোক পারবে, অন্য কেউ পারবে না, তাই না? তার মানে এই ধর ABC ইউজার, এই ধর XYZ ইউজার, তাহলে XYZ বা ABC ইউজার তখনই পারবে যদি কোম্পানি এর লোক হয়, তবেই পারবে, অন্য কেউ পারবে না। ধর অন্য একটা ইউজার, এই ধর একটা অন্য ইউজার যে কোম্পানির মধ্যে নেই, সে রিকোয়েস্ট পাঠিয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি আসবে? এরর আসবে, কারণ এ তো ঢুকতে পারবে না। প্রাইভেট ক্লাউড অনলি অর্গানাইজেশনের লোকই পারবে। ABC বা XYZ এরা যদি কোম্পানি এর লোক হয়, তবেই এই রিসোর্সগুলোকে ইউজ করতে পারবে, তাই না? এইবার দেখ আমি অ্যাডভান্টেজে আসছি। এইবার আমার ওই পাবলিক ক্লাউডের যে পয়েন্টগুলো, সেগুলো আরও ক্লিয়ার বোঝা যাবে। অ্যাডভান্টেজেস যেটা বলেছিলাম তখন, যে এইটা আলোচনা করার সময় এর বিশেষ করে ডিসঅ্যাডভান্টেজে করার সময় আরও ক্লিয়ার বোঝা যাবে। দেখ, 1 নম্বর হাই সিকিউরিটি, কোনো কথাই নেই। প্রাইভেট অবভিয়াসলি সিকিউরিটি বেশি থাকবে না। 2 নম্বর মোর কন্ট্রোল, অবভিয়াসলি মোর কন্ট্রোল, তাই না? তুই তো মানে একটা জায়গায় আছিস, মানে রেল স্টেশনে সবাই এসছে, আর তুই সেখানে গ্যাদারিং হচ্ছে, আর তুই ধর একটা মানে কিছু লোককে পার্টিতে নিমন্ত্রণ করেছিস, সেখানে কিছু চেনা জানা লোক আসছে, তাহলে তোর কোন জায়গায় কন্ট্রোল বেশি থাকবে? নিশ্চয়ই রেল স্টেশনে নয়। সেরকম ব্যাপার, কারণ এখানে গ্রুপ অফ পিপল থাকছে। 3 নম্বর হচ্ছে কস্ট এফেক্টিভ। এখানে কেন কস্ট এফেক্টিভ বলছি? আমাকে টাকা দিয়ে কিনতে হলেও ঠিক আমি যতটা দরকার ততটাই কিনবো, তার বেশি করব না, তাই না? ইমপ্রুভড রিলায়েবিলিটি, অবভিয়াসলি লোড ব্যালেন্স কম হচ্ছে না, কারণ কম লোক, তাই না? তুই যদি একটা স্টেশনের লোককে জল খাওয়ানোর ব্যবস্থা করিস, তাহলে সেই জলের যা কোয়ালিটি হবে, আর তোর বাড়িতে জল খাওয়ার কোয়ালিটি কি বেটার হবে? তাই না? কারণ এইখানে তোর রিসোর্সের উপরে কি পড়বে? পাবলিক সবাই ইউজ করতে পারে, ফ্রি, তার মানে সেইটার উপরে কি পড়বে? লোকে ঝাঁপিয়ে পড়বে, তার মানে কি লোড ব্যালেন্সিং প্রাইভেটের ক্ষেত্রে বেটার, তাই না? তুই যত লোকই লাগাস না কেন, তুই একটা স্টেশনের সব লোককে ঠিকঠাক, যেমন যত বড় দেশ হয়, অ্যাকচুয়ালি যত বড় দেশ হয় তত মিসম্যানেজমেন্ট হয়, তাই না? যাই হোক, এইবার ডিসঅ্যাডভান্টেজ আসছে। এই ডিসঅ্যাডভান্টেজে এলে তুই ওইখানকার পয়েন্টগুলো আরেকটু বেটার বুঝবে, মানে পাবলিক। প্রথম আসছে দেখ, 1 নাম্বার এরিয়া অফ অ্যাপ্লিকেশন is limited. That is very important one. দেখ, পাবলিক ক্লাউডের
মানে কি অ্যামাজন গুগল তুই যে কোনো জায়গা থেকে করতে পারবি, মানে যে কোনো জায়গাটায় ঢুকতে পারবে, ঠিক আছে। এইবার এখানে যে প্রাইভেট ক্লাউডটা রয়েছে সেটা ধর রেস্ট্রিক্টেড ফর সাম লোকেশনস, তার মানে যে কোনো জায়গা থেকে তুই অ্যাক্সেস করতে পারবি না সেই ক্ষেত্রে, তাই না। পাবলিক ক্লাউড যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল, তাই না। আমি প্রাইভেট ক্লাউড, প্রাইভেটলি একটা ক্লাউড বানিয়েছি এবং সেটাকে ধর গুগল হলে তো অল ওভার দ্য ওয়ার্ল্ড রয়েছে, আমি ধর নিজে একটা প্রাইভেট, আমরা এমনভাবে প্রাইভেট ক্লাউড মানে তৈরি করেছি যেটা লোকাল অ্যাকচুয়ালি, তার মানে আমি যে কোনো জায়গাতে যে কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে ওটাকে অ্যাক্সেস করতে পারবো না, সেই পারমিটেশন দেওয়া হয়নি তার পারমিশনটা। 2 নম্বর হচ্ছে প্রাইস ইজ হাই, অবভিয়াসলি ওটা তো ফ্রি ছিল আর লো কস্ট, তার তুলনায় তো প্রাইস হাই হবে। কস্ট এফেক্টিভ আলাদা জিনিস, প্রাইস ইজ হাই বেশি। কস্ট এফেক্টিভনেস দেখ, কস্ট এফেক্টিভনেস মানে কি তুই দাম বেশিটা নয়, মানে তুই ধর একটা মানে দামি জামা কিনবি, কস্ট এফেক্টিভ বলতে এটা বোঝায় না যে তুই দামি জামা কিনেছিস তার মানে হাই প্রাইস, সেটা বোঝে হাই প্রাইস বোঝায়। কিন্তু তুই কস্ট এফেক্টিভ মানে কি যে জিনিসটা কিনেছিস সেই জিনিসটা তোর যে টাকা দিয়ে কিনেছিস সেই পয়সাটা উসুল হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কস্ট এফেক্টিভনেস। আচ্ছা এইবার দেখ 3-এ আসছি, স্কেলেবিলিটি ইজ লিমিটেড। স্কেলেবিলিটি ইজ লিমিটেড। দেখ পাবলিকে ছিল হাই স্কেলেবিলিটি, মানে কি তুই ধর গুগলে 15 জিবির বেশি দিচ্ছে না, তাই তো তুই স্কেল লেভেল করতে বলছিস, মানে ওকে বাড়াতে বলছিস, সেটা তো প্রচুর বাড়াতে পারবি। কিন্তু প্রাইভেট ক্লাউডের পক্ষে কি অত বাড়ানো সম্ভব? প্রাইভেটের পক্ষে বাড়ানো সম্ভব না। পাবলিকের পক্ষে অনেক, পাবলিক ক্লাউডে অনেক বেশি লোক নিয়ে করে, তাই না, সেখানে তোর রিসোর্সেস অনেক স্কেলেবল করা সম্ভব, এখানে স্কেলেবল করা পসিবল না, না অত রিসোর্সেস নাও থাকতে পারে। মানে গুগলের ক্লাউডে প্রচুর জায়গা, কিন্তু তুই অন্য জায়গায় তো অতটা নাও পেতে পারিস না। প্রাইভেট একটা তুই ক্লাউড বানিয়েছিস আর সেটা তো তুই কিছু লিমিটেড পিপলের জন্য করছিস, তার মানে সেই স্কেলে তুই ওটাকে করতে পারবি না। আর 4 নাম্বার কি, স্কিল্ড পিপল লাগবে, তাই না, স্কিল্ড পিপল ছাড়া হবে না। তো দেখ এরপরে নেক্সট ক্লাসে আমরা হাইব্রিড মডেল ফডেলগুলো পড়বো। দেখ এটা পুরোপুরি থিওরিটিক্যাল পেপার, মানে অলমোস্ট 70%, মানে পরের দিকে গিয়ে কিছু কিছু যখন আছে সেগুলো আমি অনলাইন করাবো, কিন্তু এইগুলো কি বলতো মানে অনলাইন পড়িয়ে বেকার সময় নষ্ট আর কিছু না, ঠিক আছে। তো এই অবধি থাকলো, এটা 3rd ক্লাস থাকলো, তো তারপরে আমি ক্লাস করাচ্ছি আরও।